আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। সকালে রুটি বানাইছিলাম, সেমাই রান্না করছি, নাস্তা খাইছি। তারপরে সংসারের কাজকর্ম সব গোছাইয়া, বাচ্চা কাচ্চা কেউ কলেজে কেউ স্কুলে সবাই চলে গেছে। আমি আবার চলে আসলাম দুপুরের রান্না করতে। আজকে কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বিলের পুঁটি মাছ ভাজি করতেছি। এগুলো কিন্তু টাঙ্গাইল থেকে নিয়ে আসছিল। ফ্রিজে রাখা মাছ না ভাজলে ভালো লাগে না, এই জন্য হালকা একটু ভাজি করতেছি। ভাজি করে তারপর আমি আবার পেঁয়াজ দিয়ে বোনা করব। আর এখানে নিলাম কবুতর বোনা করব। সকালে সেমাই রান্না করে নাস্তা খাইছি। ভাত কিন্তু বলো করতে কষ্ট হইতেছে, অল্প গ্যাসের আগুন, তবু তো আছে। তাতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মাছ ভাজা রাইখা দিলাম, মশলাটা কষাই এখন দিয়ে দিব। এই পৃথিবীতে অনেক নারীরা আছে, তারা কিন্তু শুধু স্বামী বা শ্বশুর শাশুড়ির হাতে নির্যাতিত না। অনেক নারীরা আছে মা বাবা ভাইদের হাতেও নির্যাতিত হয়। অনেক ফ্যামিলি আছে, অনেক মা আছে, অনেক বাবা আছে, মেয়েদের দেখে এক চোখে আর ভাইদের মানে তাদের ছেলেদের দেখে এক চোখে। এসব মা বাবারে আল্লাহ যেন হেদায়েত দান করে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। অল্প বলে পেঁয়াজ আর কবুতর একসাথে দিয়ে দিলাম, একটা কবুতরের বাচ্চা। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে। কিছু কিছু মা বাবা আছে ছেলের বউকে তাদের কোনো দামই দেয় না। মেয়ের জামাই নাইনাত কর, তাদেরকে মাথায় তুলে রাখে। আর কিছু মা বাবা আছে, ভাই আছে, ভাইয়ের বউ কি খারাপ, যখন মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে বাবার বাড়ি যায়, সবার আগে মা ভাই বাবা তাদের চেহারাই অন্ধকার হয়ে যায়। আর ভাইয়ের বউরা তো পরের মেয়ে, ভাইয়ের বউদের দুল দিয়ে কোনো লাভ আছে? আগে নিজের মা বাবা ঠিক, ভাই ঠিক, তারপরে হইল ভাইয়ের বউ। আরে মেয়ে নাইনাত করো, কেউ ফালাইয়া দিতে বলতেছি না, আবার পোলার বউ ফালাই দিতে বলতেছি না। সবাই তো আপন। মেয়ে নাইনাত করো আপন, ছেলের বউ ছেলে নাইনাত করো আপন। সবাইকে এক নজরে দেখো না, দুই নিয়ত করার কোনো দরকার আছে? মার চেহারাই সবার আগে আন্দার হয়ে যায়। বাবে যারে আসছে, মেয়ে আসছে, নাইনাত করে আসছে, জামাই আসছে, এখন তো আমার ছেলের সংসারে অনেকদিন থাকবে, খাইব, ছেলের লস হইব, বাজার করতে হইব। আর বাইরের বউরা তো আছেই, কিছু কিছু বাইরের বউরা যখন বাবার বাড়ির মানুষ আসে তখন সব থাকে। আর ননদরা যখন যায়, ননদরা দেখলেই ঘরে চাল নাই, ডাল নাই, নুন মরিচ নাই, হাট বাজার নাই। যারা জামাই বিদেশ থাকে টাকা বিলে দেয় না, বাবার বাড়ির টাইম না খায়। যারা জামাই ব্যবসা করে, ব্যবসায় অনেক লস, উন্নতি নাই, খরচ বেশি, কত বাহানা, কত কিছু যে বলে। আর বাইরেরা যখন শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তখন কোনো সমস্যা নেই, কোনো ইয়া নেই। বোনরা নিয়ে বাইকনি নিয়ে যায় খায়ালা, ওইটা সবার আগে দেখে। এবার বাবার বাড়িতে মেহমান আসলে বাজারে সদাইয়ে রোস্টে পোলাওয়ে কুরমায় একবারে ভরপুর। আর যখন ননদ যাবে শুটকির ভর্তাও হাসি মুখে জুটেন।
কেন গো, যারা ননদ দেখে বিয়ে বইছো তারা কি আগে বুঝো নাই যে ননদরা জামাইয়ের বাড়িতে বেড়াইতে আসবো, বাইগনিরা আসবো, তাদের করতে হইব? যারা এমন বাইগনি দেখলে, ননদ দেখলে চেহারা আন্দার হয়ে যায়, তারা খালি করে বিয়ে করবা। যার একমাত্র ছেলে, কোনো মেয়ে নাই, শুধুই একটা ছেলে, অমন ছেলে দেখে বিয়ে করবা। আর বাইরেরা তো মনে হয় ভাবিরা জানে কি তাবিজ করে, কি তাবিজ খাওয়া বাইরা রে, বোনদের বুঝলাই জায়গা। আর মনেই থাকে না যে আমরা এক মার পেট থেকে অনেকগুলো ভাই বোন আসছি। আরে এই দুনিয়ার বাইরেরা তোমরা বোনদের আদর করে দেখো, তোমরা লস হইব না বোনরা লস হইব? বোনরা শুধু একটু আদর আর ভালোবাসা চায়, তোমরা আদর করে দেখো না। বোন মনে করে আদর করে দেখো বোনরা তোমাদের জন্য কি করে। কিছু কিছু বোন তো মনে করে যে কলিজাটা খুললা বাইদের রান্না করে খাওয়াই। কবুতরটা নামাইয়া ডাল বসাবো, কারণ চুলা একটা অফ করে দিছি, আগুন কম বলে দুই চুলা একসাথে জ্বলতেছে না। এটা নামাই আমি ডালটা বসাই দেব। আবার কিছু কিছু বাইরের বউ আছে ওই গানের মতন কলিজা কাটটা বোনা করে খাওয়াইলো মনে হয় বলবে যে লবণ কম হয়েছে। এমন বেমার আর এমন স্বার্থপর, বাবা রে বাবা। অনেক কথাই বললাম, আমার কথাতে যদি কেউ কষ্ট পায়া থাকেন তাহলে সরি। আমি কিন্তু একটাও বানানো কথা বলি নাই, সব সত্য কথা। এমন অনেক ফ্যামিলি আছে মেয়েরা শুধু স্বামী শ্বশুর বাড়িতে না, মা বাবা ভাইদের কাছেও নির্যাতিত হইতেছে, অবহেলিত হইতেছে। অনেক কথা বলার মাঝে রান্নাও শেষ। কবুতর বোনা করলাম, পুঁটি মাছ বোনা করলাম, আর পাতলা মসুর ডাল। ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।